करना है। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমাদের আসার কথা ছিল আজকে। আর এখন আমরা আছি বিবানিতে, মানে আমার বান্ধবীর বাড়িতে যাব। এখনো পৌঁছাইনি, রাস্তাতেই আছি। তো আমাদেরকে ড্রপ করার জন্য ও চলে আসছে। গাড়িতেই আমরা 3 জন আছি, আর সামনে আছে ও। এবার হাই করতে। তো আজকে হলো ওদের বাড়িতে বিয়ে, মানে ওর দিদির বিয়ে, সেজন্য আমরা এখানে এসেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দিল্লিতে এসে প্রথমবার কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করছিলাম, তাও আবার দিল্লি থেকে অনেকটা দূরে হরিয়ানাতে এসেছিলাম। তো আমরা বাড়িতে একদম পৌঁছে গেছি। यही सिक्की करामत है, घर पे पूरा पेंट इसने किया है, ये जो लगे हुए ये भी इसने बनाया, ये भी इसने, सब कुछ इसी ने। हमें पता है तेरे बस की तो कुछ है नहीं। ऐसे बेइज्जती मत करे, बेइज्जती मत कर यार ऐसे। তো আমি আগে থেকেই ভাবছিলাম যে আমি বিয়েবাড়িতে গিয়ে অকওয়ার্ড ফিল করব নাকি, কারণ একদমই আমার কালচারের বাইরে, খাওয়া দাওয়া সব কিছুই একদম আলাদা। কিন্তু সেগুলো কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আমি ওদের বাড়িতে ঢোকার সাথে সাথে ওকে বলছিলাম যে আমি আমার একদম বাড়ির মতো ফিল করছি, কারণ একদম গ্রামের ভিতরে বাড়ি, আর শহরে ভাবটা একদমই ছিল না। আর আজকে আমি এখন আছি হলো বিবানিতে, মানে আসছি আমার বান্ধবীর বাড়িতে, হরিয়ানার একটা গ্রামে। আর এখানে আসছি কারণ হলো আজকে বিয়ে আছে, বিয়ে বাড়িতে এসেছি, মানে আমার বান্ধবীর কাজিনের বিয়ে। তার সে বিয়ে অ্যাটেন্ড করার জন্য আমরা 3 জন বান্ধবী মিলে আসছি। তো আজকে বিয়ে বাড়ির পুরো ব্লগ তোমাদের সাথে দিব, কারণ হচ্ছে আমার ফার্স্ট টাইম কোনো অন্য বিয়ে বাড়িতে, মানে বাঙালি হয়ে হরিয়ানাতে বিয়ে কেমন হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ये नीचे जो रस्में हो रही है इसका नाम क्या है? इसको भात बोलते हैं। भात किस लिए हो रहा है ये जो मामा होते हैं ना, वो अपनी बहन को ऐसे दुपट्टा उड़ाते थे, वो उड़ा रहे देख ले। अच्छा, हाँ, पीलिया बोलते हैं उसको, पीलिया बोलते हैं। पास आ जा। और पैसे की जो माला वगैरह होती है ना, वो उड़ाते हैं, पहनाते हैं इनको, और दुपट्टा उड़ाते हैं देख ऐसे। अच्छा। फिर इनको पैसे भी देते हैं, मिठाई भी देते हैं, तिलक लगा के तब ये इनको अंदर आने देते हैं, उससे पहले नहीं आने देते, ठीक है? इसलिए ये घर से बाहर ही रहते हैं जब तक ये अच्छा। वाली रस्म वगैरह नहीं होती। समझ गई? हाँ। তো আমরা পৌঁছে অনেকক্ষণ রুমে বসেছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, আর এখন আসলাম একটু ছাদে। আর ছাদে থেকে আমরা দেখছিলাম নিচে কি হচ্ছে, মানে রান্নাবাড়ি সব নিচেই হচ্ছে, আর ওখানে রসম চলছে। তো এগুলো সব দেখার জন্য ওপর থেকে ভালো করে দেখা যাবে, তো সেই জন্য ছাদে আসলাম আমরা সবাই। আমি নিজে অবজার্ভ করার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে এখানে কী ধরনের রসম হয়। তো সেগুলোই আমি আজকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা এখন যাচ্ছিলাম যার বিয়ে তার বাড়িতে, মানে দীপিকার কাকাতো বোনের বাড়িতে, একদম জোড়া বাড়ি ওদের। তো এখানে আমি ভাবছিলাম প্রথমে হলদি লাগানো হচ্ছে, কারণ বিয়ের দিন সকালবেলা তো হলদি লাগানো হয়, কিন্তু এখানে তার উল্টোটা হচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তো বলছে হলদি उतार रहे हैं क्योंकि 5 दिन पहले हल्दी लगता है शादी के, और शादी के दिन ये उतारते हैं। তো একদমই আলাদা ছিল। আর এটা ছিল দই মাথার মধ্যে ঢেলে দিচ্ছে, আর ওটাকেই মাখিয়ে দিচ্ছে মামা মামি দুজনে। আর বিয়ের সমস্ত নিয়ম কানুন মামা আর মামিদের পালন করতে হয়। আমার আগে থেকেই ইচ্ছা ছিল যে এদের বিয়েতে কী নিয়ম হয়, কেমনভাবে পালন করে সেগুলো দেখার জন্য। তো আমরা সকালবেলায় পৌঁছে গেছিলাম, সেই জন্য ভালোভাবে সব কিছু দেখতে পেয়েছিলাম যে কিভাবে কি হয়। তো এখানে হচ্ছে স্নান দান করার পর মেয়েকে হচ্ছে মানে যে যার বিয়ে তাকে তার মামা কোলে নিচ্ছিল। এটা ওদের একটা সিস্টেম, আমাদের মধ্যে এটা আমি কখনো দেখিনি। তো আমরা বিয়ে বাড়ির জন্য ফাইনালি রেডি, আর আমাদের সাজতে মোটামুটি 3 ঘন্টার মতো লেগেছে, কারণ
সত্যি কথা বলতে আমি এই বিয়েবাড়িতে আসার জন্য আগে থেকে এক্সাইটেড ছিলাম, কারণ যে এখানে কি খাবার হয়। ননভেজ তো একদমই হবে না, কারণ এখানে সবাই পুরো গ্রাম ভেজিটেরিয়ান, তো এখানে সব কিছু ভেজের অ্যাভেলেবেল ছিল। ओम मंगलम भगवान विष्णु मंगलम गुरुदेव मंगलम पुंडरीकाक्ष मंगलाय स्थानो हरि तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव। তো আমাদের বিয়েবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, রাত মোটামুটি 11টার মতো বাজে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা বাই। लाइक शेयर सब्सक्राइब ऐसे बोलेगी तो भी करना। ऐसे बोलेगी तो कोई नहीं करेगा। मैं कैसी लग रही हूँ कमेंट बोल के जा। हाँ, ये कमेंट करना है कि मैं कैसी लग रही हूँ, इसके बारे में नहीं बताना।